আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বাংলা টাইপোগ্রাফি, বাংলা দেয়াল আর্ট, বাংলা ক্যালিগ্রাফি শিখতে চান, তারা এই বইটা থেকে বাংলা বর্ণমালাগুলো খুব সহজেই শিখতে পারবেন। আর এই বইটা আমার নিজেরই লেখা। আমি দীর্ঘদিন বাংলা টাইপোগ্রাফি, দেয়াল আর্ট এবং বাংলা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছি। আমার অভিজ্ঞতা থেকে আমি এই বইটি লিখেছি। আপনাদেরকে আমি এতদিন দেখিয়েছি সরয়, সরায়া, ত এবং ভ। আর আজকে দেখাবো রস্বই। রস্বই শিখলে আপনারা হ খুব সহজে শিখতে পারবেন। আজকে আমি রস্বই কিভাবে লিখতে পারবেন, আর এখানে আমি মাপগুলো দিয়ে রেখেছি। প্রত্যেকটা বর্ণমালাতে মাপ এবং গ্রিড করা আছে। আপনি খুব সহজে দেখে দেখে শিখতে পারবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা রস্বই খুব সুন্দর করে লিখবেন। আর যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখতেছেন, তারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। পিছনের বর্ণমালাগুলো ওই ভিডিওগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া আছে। প্রথমত আমরা সুতোতে এইভাবে চক লাগিয়ে নিব। দেয়াল, ব্ল্যাকবোর্ড অথবা ক্যানভাসের মধ্যে কালার করে আমরা অক্ষরগুলো প্র্যাকটিস করতে পারবো। আর যদি কারো এই সুযোগ না থাকে, খাতাতে পেন্সিল দিয়ে দাগ দিয়েও আমরা করতে পারবো। আমার হাতে এই যে চক আর এই যে এক আঙুলে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি। এইভাবে টান দিচ্ছি, চক সুতোতে লেগে যাচ্ছে আর এই যে দাগগুলো হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কত সুন্দরভাবে একাই দাগ দেওয়া যাচ্ছে। এই একটা দাগ হয়ে গেল। আমার এইখান থেকে এই পর্যন্ত আছে 9 ইঞ্চি। আর রস্বইয়ের যেহেতু একটা উড়ানি থাকে, এটার জন্য আলাদা আরেকটা দাগ দিয়ে নিতেও পারেন, কিংবা যেহেতু নতুন আপনারা একটা দাগ দিয়ে নিলে আপনাদের জন্য সহজ হবে। আর যদি দাগ নাও দেন, আপনি মাপ মতো দিলেই হবে। আর এই লেখাগুলো দীর্ঘদিন প্র্যাকটিস এবং অনুশীলনের কারণে লেখাগুলো খুব সুন্দর হয়। আর আমার লেখাগুলো ততটা সুন্দর না, কারণ আমরা কেউই নিখুঁত না। তারপরেও যদি এর চেয়েও ভালো কেউ লিখতে পারেন, কিংবা আমার লেখাগুলো দেখে আপনাদের কাছে মনে হয় কি ভুল আছে, এই ভুলগুলো যদি আপনারা ধরতে পারেন, কমেন্টসে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই লেখাগুলো আরও সুন্দর এবং আরও স্পষ্ট করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন, আর শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে যারা শিখতে চায় এরকম, তারাও যাতে এই ভিডিওগুলো দেখে খুব সহজে সুন্দর করে শিখতে পারে। এখানে হবে একটা রস্বই। এই রস্বইটার জন্য আমি একটা বক্স করে নিয়েছি। এই বক্সের মধ্যে আমার অক্ষরটা থাকবে। তো সর্বপ্রথম আমি এখানে আমার মাপ হচ্ছে 7 ইঞ্চি, আর এদিকে হচ্ছে এখান থেকে এখানে 9 ইঞ্চি। তো এইরকম যদি আমরা একটা বক্স করে নিই, তাহলে আমাদের লিখতে খুব সহজ হবে। এ হয়ে গেল আমাদের হ। তারপরে আমরা লিখব, এটাকে বানিয়ে দিব রস্বই। মাত্রা দিয়ে নিলাম এই বরাবর, এখান থেকে এই বরাবর। তারপর রস্বইটা হবে এইখান থেকে
এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুলি দিয়ে এই লেখাগুলোকে শেষ করবেন। তুলি দিয়ে কিভাবে কাজটা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম তুলি নিতে পারেন যদি আপনার কাছে থাকে, আর যদি না থাকে তাহলে কমেন্টস করতে পারেন। আমার কাছে এই তুলির পর্যাপ্ত কালেকশন আছে, আমি চাইলে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো। আর বইটাও যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে, অথবা কমেন্টস করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে এই বইটাও সংগ্রহ পাঠিয়ে দেব। তো তুলিতে আমরা রং নিব। আমি প্লাস্টিক পেন রং দিয়ে লিখছি। প্রথমত আমরা তৈরি করব এই বৃত্ত থেকে শুরু করব। আরেকটা কথা, বাংলা বর্ণমালা প্রায় 50টা, কিন্তু আমরা সর্বোচ্চ 20টা বর্ণমালা শিখলেই সবগুলো হয়ে যাবে। কারণ এখানে যে দেখতে পাচ্ছেন মাত্রা যদি আমি কমপ্লিট করি তাহলে দেখতে পাবেন একটা হ হয়ে গেছে, আর যদি উপরের উড়ানিটা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে রস্বই। এরকম আমরা একটা বর্ণ শিখলে একটা দিয়ে আরেকটা খুব সহজেই হয়ে যায়। আমাদের বাংলা বর্ণমালা এবং আরবি বর্ণমালাতেও সেম। আরবি বর্ণমালাতে আমরা হয়তো 18 থেকে 19টি বর্ণমালা শিখলেই আরবি 29টি বর্ণমালা শেখা হয়ে যায়। আর আপনি যদি এই ফন্টটার নাম হচ্ছে, কেউ কেউ বিদ্যাসাগর বলেন, কেউ আদর্শ লিপি ফন্ট বলেন, কেউ সুতন্নি এমজি বলেন, এই ফন্টটা শিখতে পারেন তাহলে আপনার জন্য সব রকম ফন্ট শেখা খুবই সহজ হয়ে যাবে। কারণ আপনি বাংলা অক্ষরের মাপগুলো জানবেন, আপনি বাংলা অক্ষরের চেহারা সম্বন্ধে, তার অ্যানাটমি সম্বন্ধে খুব সহজেই জেনে যাবেন। আর এগুলো যখন জানবেন আপনি যে কোনো স্টাইলে আপনি লিখতে পারবেন খুব সহজেই। তাই আপনি সর্বপ্রথম এই ফন্টটা, এই স্টাইলটা ফলো করেন, ভালো করে শিখেন, তাহলে আমাদের জন্য সবগুলো ফন্ট খুব সহজেই লেখা সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর প্রত্যেক দিন আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনুশীলন করলে আপনাদের লেখা এর চেয়েও আরও অনেক সুন্দর হবে। আর যাদের কাছে বই নেই তারা বইটি সংগ্রহ করতে পারেন, বই সংগ্রহ করে দেখে দেখে লিখলে এর চেয়েও আরও সুন্দর আপনিও লিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, শেয়ার করে ছড়িয়ে দিন।